নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের হাতে মাখা ঢ্যাঁড়স বানিয়ে দেখাবো, মানে ঢ্যাঁড়সের রেসিপিটা আমি হাতে মেখে বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই ঢ্যাঁড়সটা হাতে মেখে কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়েছি আমি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। এখানে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করার, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। দেখুন তেলটা আমার এখানে প্রায় গরম হয়ে গেছে। তেলটা কিন্তু আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি রেখেছি ঢ্যাঁড়স। এখানে আমি 250 গ্রাম মতো ঢ্যাঁড়স রেখেছি। আর ঢ্যাঁড়সটা কিন্তু আগে থেকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এইভাবে যে বড় ঢ্যাঁড়সগুলো সেইগুলো কিন্তু মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। আর যেগুলো ছোটো ঢ্যাঁড়স সেগুলো কিন্তু গোটা গোটা রেখে দিয়েছি। এবারে আমি ঢ্যাঁড়সটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢ্যাঁড়সটাকে কিন্তু আমাকে একটু ভেজে নিতে হবে। আর ঢ্যাঁড়সটা ভাজার সময় আমি কিন্তু এর মধ্যে কোনো রকম নুন বা হলুদ কিছুই দেব না। আমি ঢ্যাঁড়সটা জাস্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে একটু হালকা করে ভেজে নেব। দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু আমি একেবারে লাল লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। মানে ঢ্যাঁড়সের যে একটা লালা থাকে সেই লালাটা যতক্ষণ কেটে যাবে ততক্ষণ পর্যন্ত একটু ঢ্যাঁড়সটা এপিট ওপিট করে একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সটা কিন্তু আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সটা কিন্তু আমি একেবারেই লাল লাল করে ভাজিনি, জাস্ট একটুখানি দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো তেলের মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর ফলে দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ঢ্যাঁড়সটাকে এইভাবে তেল থেকে তুলে আলাদা করে রেখে দেব। আর আলাদা করে রেখে কিন্তু ঢ্যাঁড়সটা একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু আপনারা হাত দিয়ে মাখতে পারবেন না, মাখার সময় কিন্তু গরম লাগবে। সেই জন্য প্রথমে কিন্তু ঢ্যাঁড়সটাকে এইভাবে হালকা করে ভেজে আমি তুলে একটু ঠান্ডা হতে দেব। আর প্রতিদিনের মতো আপনাদের একটাই কথা বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখুন এবারে আমি ঢ্যাঁড়সটা তুলে নেব। ঢ্যাঁড়সটা আমি এখানে তুলে আলাদা করে ঠান্ডা হতে দিয়েছি। আর ঢ্যাঁড়সটা যতক্ষণ আমার এখানে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। মশলাটা রেডি করার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব, দেখুন এখানে আমি বেশ কিছুটা চার মগজ রেখেছি একটা কাঁচা লঙ্কা, আর 5 থেকে 6টা আমি কাজু বাদাম রেখেছি। সেটাও কিন্তু আমি এই মিক্সির মধ্যে দিয়ে দিলাম। মিক্সির মধ্যে দিয়ে এবারে আমি এর মধ্যে অল্প সামান্য একটু জল দেব, দিয়ে আমি কিন্তু মশলাটা রেডি করে নেব। মশলাটা আমার প্রথমে রেডি করে নিতে হবে। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে, দেখুন মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। এইবারে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নেব। বাটির মধ্যে কিন্তু প্রথমে আমি মশলাটা ঢেলে নেব। মশলাটা কিন্তু এখানে বাটির মধ্যে প্রথমে ঢেলে নেব আমি। দেখুন মশলাটা আমি এখানে ঢেলে নিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। দেব আমি এখানে টমেটো কুচি। দেখুন একটা ছোট সাইজের টমেটো এইভাবে একটু কুচি করে রেখেছি, সেই টমেটোটাও এখানে দিয়ে দিলাম। এইবারে আমি দেব এখানে আন্দাজ মতো নুন, আর রেখেছি আমি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি রেখেছি। সেই গুঁড়ো মশলাগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। ঝাল আপনারা কতটা খাবেন সেটা বুঝে কিন্তু আপনারা এখানে কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করবেন। দেখুন সমস্ত কিছু কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেছে। এইবারে আমি এটা হাত দিয়ে প্রথমে একটু মেখে নেব।
এইভাবে হাত দিয়ে কিন্তু সমস্তটা প্রথমে একটু খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু হাতে মাখা রান্না আগেই বলেছি, সেই জন্য কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেব। দেখুন এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে ঢ্যাঁড়সটা আমি এখানে রেখেছিলাম। দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু একদম হালকা করে ভেজে রেখেছি, সেই ঢ্যাঁড়সটাও আমি এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে আবারও কিন্তু ঢ্যাঁড়সটাকেও এই মশলার সঙ্গে আলতো হাতে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে রেডি করে নিতে হবে। এমনভাবে মাখাবেন যাতে ঢ্যাঁড়সটা ভেঙে না যায় সেটা লক্ষ্য রাখবেন। দেখুন এইভাবে একটু ঢ্যাঁড়সটাকে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। খুব বেশি চটকে চটকে মাখানোর দরকার নেই, একটু সময় নিয়ে যাতে মশলাটা পুরো ঢ্যাঁড়সের গায়ে লেগে যায় সেইভাবে একটু সময় নিয়ে আমি এটা মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এইবারে আমি আবারও গ্যাসটা অন করেছি, আর অন করে কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি। আর যে ঢ্যাঁড়স ভাজার তেলটা ছিল তার মধ্যে আবারও কিন্তু 1 চামচ সর্ষের তেল দিয়েছি। দেখুন তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা ফোড়ন দিয়েছি, দিয়ে কালো জিরেটা দেখুন একটু তেলের মধ্যে যখন দেখবেন ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি রেখেছি 5 থেকে 6 কোয়া রসুন একটু কুচি করে রেখেছি, সেই রসুনের কুচিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। রসুনের কুচিটা দিয়ে আমি কিন্তু তেলের মধ্যে একটু ভেজে নেব, যাতে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এইভাবে রসুন কুচিটা একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। রসুন কুচিটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে ঢ্যাঁড়সটা আমি এখানে হাতে মেখে রেখেছিলাম, সেই ঢ্যাঁড়সটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দেখুন ঢ্যাঁড়সটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আর সেরকম কিছুই করবো না, জাস্ট একটু আলতো করে নেড়ে দেব। দেখুন আমি কিন্তু হালকা হাতে জাস্ট এপিট একটু নেড়ে দিলাম। নাড়া আমার হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি যে মিক্সিটায় মশলা করে রেখেছিলাম সেই মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু বেশি জল দিতে লাগে না, অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর যে বাটিটার মধ্যে আমি ঢ্যাঁড়সটা মেখে রেখেছিলাম তার মধ্যে অনেকটা মশলা লেগে আছে, সেই বাটিটায় অল্প সামান্য একটু জল দিয়ে সেই জলটাও কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। আর আমি এর মধ্যে কোনো রকম জল দেব না। এইবারে এটাকে এইভাবে একটু রান্না হতে দেব। গ্যাসটা লোতে দিয়ে আমি কিন্তু এটাকে এইভাবে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে ঢ্যাঁড়সটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। অথচ লক্ষ্য রাখবেন যাতে ঢ্যাঁড়স কিন্তু গলে না যায়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এইভাবে গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে আমি দেখুন প্রায় আমি 8 থেকে 10 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। এর ফলে কিন্তু ঢ্যাঁড়সগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি রেখেছি পাকা লঙ্কা, চিড়ে রেখেছি, পাকা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে এটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। দেখুন আমি এটা দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু এই রান্নাটা কিন্তু আপনারা ভাত দিয়ে খেতে পারেন, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর আপনারা তো ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। আর দেখে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন তারা নিশ্চয়ই জানবেন যে আমি আমার প্রতিটা রান্না একটু নতুনভাবে, একটু অন্যরকমভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। জানি না কতটা পারি, তবুও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা
এই ঢ্যাঁড়সের রেসিপি বা অন্য যে কোনো একই রকম সবজি, একই রকম সমস্ত কিছু একটু যদি অন্য রকমভাবে, একটু নতুনভাবে যদি আপনারা খেতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগে। এবং আপনার পরিবারের সবাইকে রান্না করে দেখবেন তারাও কিন্তু খুশি হবে। একই রকম রান্না কেন খাবেন, নতুন নতুন রান্না খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। আর সেই জন্যই আমি আপনাদের কাছে আসি, আপনারা এত ভালোবাসা দেন আমার, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। দেখুন, কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসেছে। আর এইভাবেই আপনারা ভালোবাসা দিয়ে যাবেন, আর আমিও চেষ্টা করব নতুন নতুন রান্না আপনাদের দেখানোর। দেখুন, রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে, কত অল্প সময়, কত সুন্দর একটা হাতে মাখা ঢ্যাঁড়সের রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।